গুড মর্নিং এভরিওয়ান। আমি হাবড়া থানার অধীনস্থ একটি গ্রামে এসেছি। বিদ্যাসাগর পল্লী এই গ্রামের নাম। তো আমি এমন একটা জায়গায় এসেছি, দেখুন এখানে নূতন আবাসন হচ্ছে। অনেকে জমি কিনে 2 কাঠা 3 কাঠা চিহ্নিত করে চলে গেছে, কেউ কেউ গাছপালা লাগিয়ে গেছে। তো দেখুন এখানকার পরিবেশ, এই হচ্ছে রাস্তা, আর আশেপাশে এই যে ঝোপঝাড় গাছপালা হয়ে গেছে। আর ওই যে দেখুন 2-1টা বাড়ি হয়ে গেছে, কলা গাছ টাছ ইত্যাদি গাছ টাছ। আর দেখুন আমি এমন একটা সময় এসেছি, লাগাতার বর্ষা হচ্ছে 2-3 মাস ধরে। দেখুন বর্ষায় কি অবস্থা। এই যে দেখুন এই নূতন জায়গা কিনে যে ক্ষেত খামার করেছে, বাড়ি করেনি এখনো। এখানে বাড়ি করতেও পারে, নাও করতে পারে, এটা ক্ষেত খামার করে রেখেছে। দেখুন পাশে রাস্তা, একদম কর্দমাক্ত রাস্তা, একেবারে মানে অনেক কাদা। এই যে দেখুন এখানে চলতে গেলে এই যে গামবুট পায়ে দিয়ে চলতে হয়, মানে কত কাদা বুঝতেই পারছেন। আর এই যে দেখুন এখানে ঝমাঝম বৃষ্টি হচ্ছে, এই কাদা পথে যাচ্ছি আরও একটু সামনে দেখতে, যে এইখানে যে মাঠের মতো আছে, এই মাঠে অনেকেই জায়গা জমি কিনে রেখে গেছে। এই যে পথগুলো, এই রাস্তাটা পাকা হয়নি এখনো, কাঁচা রাস্তা, গাছপালা গাছপালা হয়ে আছে। দেখুন কারেন্টের পিলার আছে, এখানে বিদ্যুৎ আছে আর কি। আর এই যে মাঠের ভিতরে অনেকেই জমি কিনে চিহ্নিত করে রেখে গেছে, বাড়ি করবে। কবে কিভাবে করবে জানি না। তৃণমূল তৃণমূল মানে ঘাস ঘাস হয়ে পড়ে আছে, তৃণভূমি। এই যে দেখুন তৃণভূমি। আর এই দূরে 2-1টা ঘরটার হয়ে গেছে। এই যে এইভাবে তৃণভূমি ঝোপঝাড় হয়ে পড়ে আছে, কলা গাছ, ঘাস, এই সমস্ত আর কি। এই ঘাসটা খুব কঠিন, দেখুন এ মারা যায় না। আর এবার দেখুন এই যে রাস্তায় চলে এলাম, মানে এটা ঢালাই রাস্তা আর কি, গ্রামের মধ্যে ঢালাই রাস্তা। তো দেখুন রাস্তা জলে তলিয়ে গেছে। এই যে দেখুন 2-3 মাস ধরে বৃষ্টি লাগাতার হচ্ছে, তা জলে তো তলাবেই। এখানে কিন্তু পাটের চাষ হয়, পাট। এই যে দেখুন পাট ভিজানো আছে, মানে একে বলে পাট জাগ দেওয়া মানে হচ্ছে পচানি দেওয়া। এই জলের মধ্যে কলা গাছ দিয়ে চাপা দিয়ে দিয়ে জলে পচানি দিয়ে রেখেছে। এইখানেই ক্ষেত ছিল, এইখান থেকে কেটে এইখানেই পচানি দিয়েছে। দেখুন এই যে এই এই যে দেখুন আশপাশের চিনচিনারি এরকম। এই এই যে এইগুলো সব পাট, এইগুলো পাট এইভাবে ভিজানো হয়। আর এই যে দেখুন অনেক পাট ছাড়ানো হয়ে গেছে, আঁশ ছাড়ানো হয়ে গেছে, এইগুলো পাটকাঠি। এইগুলো পাটের আঁশ আর কি। এই যে আটি বেঁধে রাখা হয়ে গেছে এখানে, এগুলো আবার পরে রোদে শুকানো হবে। আর এই যে রাস্তাটা চলে গেছে, এই পাশেই এখানে পাটের ক্ষেত ছিল। এখানে এখন বর্ষায় জল হয়ে গেছে, জল ছিল না অবশ্য। এই যে পাটের ক্ষেতের পাশে গাছপালা আছে, এই দেখুন। আর এই যে দেখুন ধান রোপা হবে, ধানের চারা, এগুলোকে গ্রামে পাতা বা পাতো বলে। এই যে এগুলো রোপা হবে, রোপণ করা হবে। এই দেখুন এই রাস্তার উপরে সাজিয়ে রেখে গেছে, কত সুন্দর। আর এই যে এই মাঠটায় এলাম, এই মাঠেও এই যে জায়গা জমি পড়ে আছে, মানে বিক্রি হয়ে গেছে। এখানে প্রায় জমি বিক্রি হয়ে গেছে, নূতন আবাসন হচ্ছে আর কি, এই এলাকায় নূতন বসতি হবে। এই যে দেখুন এই জলমগ্ন হয়ে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে তো জলমগ্ন হয়ে পড়ে আছে।
এই যে দেখুন ছোট করে পাঁচিল টাচিল করে এখানে ঘর বাড়ি করছে লোকে। এই যে ইলেকট্রিকের তার দেখা যাচ্ছে জলের মধ্যে, তারের ছবি আর কি, প্রতিচ্ছবি। এই কলা গাছ ইত্যাদি। এই দেখুন হাঁস, এখানে গ্রামে কিন্তু হাঁস পালন করা হয়, হাঁস মুরগি ছাগল ভেড়া সবই, গরু সব পালন করা হয়। দেখুন হাঁস, কত সুন্দর হাঁস। এই রাস্তার উপরে আগে জলে ছিল, এখন জলের থেকে উপরে উঠে রাস্তার উপরে এই যে গা চুলকাচ্ছে বা গায়ের জল ঝেড়ে ফেলে দিচ্ছে, এরকমই। দেখুন এই গ্রাম্য হাঁস। আর এই দিকে একটা রাস্তা গেছে, দেখুন রাস্তাটাও জলমগ্ন হয়ে গেছে, কাঁচা রাস্তা, মাটির রাস্তায় দেখুন জলমগ্ন। এসব জলে কিন্তু মাছও আছে, অনেকে মাছ ধরছে। এই যে দুটো বাচ্চা, ওরা এই জলমগ্ন রাস্তা দিয়ে এই ঢালাই রাস্তায় উঠে আসতেছে। দেখুন এই যে হাঁসগুলো সরে যাচ্ছে, বাচ্চা দুটো আসছে। এই যে হাঁস, এই রাস্তাটা এইদিকে চলে গেছে। এই যে জলাশয়, এখানে কিন্তু মাছ আছে, অনেকে অনেক মাছ ধরছে। এই দেখুন পাট ছাড়ানো হচ্ছে আর কি। আর এই রাস্তা, এই জলাশয়ে কিন্তু মাছ আছে, এখানে বড়শি দিয়ে মাছ ধরে, জাল দিয়ে ধরে। এই যে দেখুন এই সেই পাট আবার। আর এই যে দেখুন এই মাছটা এই রাস্তার উপরে উঠে এসেছিল, এটা জাল দিয়ে ধরা হয়নি, এটা রাস্তায় উঠে এসেছিল ভুল করে, লোকে ধরে ফেলেছে। দেখুন বিশাল মাছ, মাগুর মাছ এটা আর কি। দেখুন পাখিরা বর্ষার সময় এই যে ইলেকট্রিকের তারে বসে এই হাঁসের মতো আর কি, ওরাও গা চুলকাচ্ছে। কত সুন্দর গ্রামের সিনসিনারি।